ইলিশ মাছ নাকি সবার পছন্দের, আমার আবার পাঙ্গাসই ভালো লাগে। এটা আবার অনেকে বলতে লজ্জা পায় যে পাঙ্গাস মাছ আবার কার ভালো লাগে। অনেকে ভালো লাগার পরেও স্বীকার করে না যে হ্যাঁ আমার ভালো লাগে, কিন্তু আমি স্বীকার করব, কারণ আমার যথেষ্ট ভালো লাগে। আমি পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করি অন্যান্য মাছের তুলনায়। তো সেদিন আমার বাসায় চলে এসেছিলো এত বড় একটা মাছ, তাও পাঙ্গাস মাছ। যেহেতু আমার পছন্দের, আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আমি আসলে মাছ কাটতে পারি না, যে জন্য আমার ননদ আমাকে হেল্প করার জন্য মাছটা নিয়ে বসে পড়েছে কাটবে বলে। ও আবার অনেক লক্ষ্মী মেয়ে, সব গুণী আছে আল্লাহ রহমতে ওর। তো ও হচ্ছে মাছটা নিয়ে বসে পড়েছে, মাছটা কাটবে। কিন্তু এমন একটা টাইম মাছটা আনা হয়েছিল রাতের বেলা ওই মুহূর্তে কারেন্টও ছিল না। এত কারেন্টের প্রবলেম, একটু পর কারেন্ট চলে যায়। তো যাই হোক, ও সুন্দর করে মাছটা কাটছিল, আমি সেটাই দেখে শেখার চেষ্টা করছিলাম, কারণ আমি কোনো মাছ কাটতে পারি না। আমাকে তো ধীরে ধীরে সব কিছু শিখতে হবে। সেজন্য ও কাটছিল, আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আপনারাও দেখেন, ও মাছটা অনেক সুন্দর করে কেটেছে। ছোট্ট একটা মেয়ে এত সুন্দর করে মাছ কাটতে পারে, আর আমি এখন পর্যন্ত মাছটা কাটতে পারি না। সেটা দেখে দেখে একটু ভাবছিলাম যে আমাকে এবার ভালোভাবে শিখতে হবে, সংসারও তো করতে হবে। সংসারটা তো নিজের মতো করে করতে গেলে সব কাজ টুকটাক জানতে হবে। তো আমি তো আবার অনেক কাজই পারি না, আসলে আমি কাজ করে খুব একটা অভ্যস্ত না। এখন ধীরে ধীরে মোটামুটি করার চেষ্টা করছি। সংসার জীবনে গেলে সবাই নিজেদের মতো করে কাজ করার চেষ্টা করে। অনেক কাজ যারা জানে না তারা শেখে, জানে, বোঝে। সবারই ধীরে ধীরে অভিজ্ঞতা হয়। তো আমিও এভাবেই নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করছি। যেটা পারি না সেটা দেখছি, শিখছি, চেষ্টা করছি। এভাবে হয়তো ধীরে ধীরে আমি সব কিছুই পারবো। তো যাই হোক, আমার ননদ ছোটো ছোটো দুটো হাতে কি সুন্দর করে মাছটা কাটছে। আবার যে দাটা দিয়ে কাটছিল, সেই দাটাতে খুব একটা ধার ছিল না, ভালো করে কাটাও হচ্ছিল না, অনেক শক্ত ছিল। মাছটা অনেক বড় ছিল, সেজন্য একটু শক্তই ছিল, কিন্তু মাছটাতে কোনো বাজে কোনো স্মেল ছিল না, কোনো ব্যাড স্মেল ছিল না। তো ও সুন্দর করে মাথাটা কাটছিল। আমি আসলে খুব অবাক হয়েছি ওকে কাটতে দেখে, কারণ এইভাবে আসলে আমি এত ছোট একটা মেয়েকে এত কাজ করতে আমি দেখি নাই। ও সব ধরনের মাছ কাটতে পারে, শুধু বলে যে ভাবি আমি সব মাছ কাটতে পারি, শুধু শিং মাছটা কাটতে পারি না। এভাবে ও ধীরে ধীরে মাছ কাটছিল। আমি সেটাই ভাবছি, বসে বসে এটাই শুধু ভাবছিলাম কি সুন্দর করে মাছটা কাটছে। আমাকে দিলে হয়তো এটা এবড়ো থেবড়ো হয়ে যেত, নষ্ট হয়ে যেত আর কি। ওকে দেখে নিজে একটু ইন্সপায়ার হলাম, আর ভাবলাম যে এবার হয়তো আমাকে করতে হবে, এবার আমাকে শিখতে হবে। ওর মাছ কাটা দেখেই আমি একটা শিখে গেছি। নেক্সট টাইম ইনশাল্লাহ যখন আবার মাছ আসবে তখন আমি নিজে কাটবো এবং আপনাদের কাছে শেয়ার করব যে আমি নিজেই মাছটা কেটেছি। তো যাই হোক, ও আবার মাছগুলো নিয়ে সুন্দর করে ধুচ্ছিল। ওখানেও আমি ওকে বলতেছিলাম যে এভাবে ধোও, ওকে আমি বলছিলাম। ও আবার এটা পারে, তারপরে আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। অনেকক্ষণ ধরে ধুচ্ছিল। আমি আবার বলছি যে আবার যখন রান্না করা হবে তখন ভালোভাবে ধুয়ে নিব। তুমি অনেক কাজ করেছো, এখন তো ধুতে হবে না, একটু একটু করে ধুয়ে রেখে দাও, ফ্রিজে তো রাখবো। এখন রান্না যখন হবে তখন না হয় আবার বের করে করা যাবে। যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেকদিন পর আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং সব সময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।